এখন আবার আমাদের এলাকায় মোবাইলের নামাজ চালু হয়েছে, আপনারা জানেন ওগুলো? একটু আমার দিকে তাকা। এখন আমাদের এলাকায় কিছু কিছু যুবক মোবাইলের নামাজ শিখেছে, মানে এতদিন হয়েছে এখন এই হয়েছে। কি খবর? বলে মোবাইলের ভিডিও দেখেছি। তাহলে কিসের নামাজ? কথা বলে না, মোবাইলের নামাজ শিখেছে। এটা বলে ওটা আবু হানিফার নামাজ, আর এটা বলে রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ। বলে হলো না নাউজুবিল্লাহ। কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে বলা যাবে না যে নামাজ হবে সহিহ। উলামারা আছে ওটা সহিহ নয়, নামাজ হয়ে যাবে। এই তো 3 দিন আগে একটা ভিডিও দেখলাম নবাবী শরীফে, এক ইমাম নামাজ পড়াচ্ছে, হাতি বাঁধে না, হাত ছেড়ে রেখেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী তারা হাত বাঁধে না, হাত ছেড়ে নামাজ পড়ে। হাজিদের জিজ্ঞাসা করবে মক্কা শরীফে গেলে কত এমন মুসল্লি পাওয়া যায়, হাতই বাঁধে না, হাত ছেড়ে নামাজ পড়ে। আজকে এতদিন আমরা এইভাবে নামাজ পড়লাম, কোথা থেকে 3টে ভিডিও দেখলো। ছেলেটা এখন বলে যে নাভির নিচে হাত বেঁধে নামাজ হবে, বুকের উপর হাত না বাঁধে নামাজ হবে। আর হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার পর একটা হাদিস শরীফ উনি নকল করেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা উনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম বুখারী মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে মুহাম্মদ আওয়ামা তাকি এই কিতাব এনেছে। উনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, আল্লাহর নবী ডান হাত হাতের উপর রেখে আল্লাহর নবী নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়াহাদা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ, রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা রাবী আলা তাবকার। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা হাদিস নকল করেছেন। আপনি বলেন নবীর নিচে হাদিস নাই, এটা সহিহ riwayat বলে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইসহাক তিরমিজি রাহমাতুল্লাহ, ওনার মাজারটা হলো উজবেকিস্তানে। আমি গত এক সপ্তাহ আগে উজবেকিস্তান থেকে ফিরলাম, আমি দেখে নিচ্ছিলাম ওখান থেকে হুজুরের মাজার বলল আরো 8 থেকে 10 ঘন্টা লাগবে। আমি ইমাম বুখারী হুজুরের মাজারে গিয়েছিলাম, আমি ইমাম বাহাউদ্দিন নকশবন্দ তরিকার ইমাম ওনার মাজারে গেলাম। আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ, আমাদের আকীদার ইমাম হুজুরের মাজারে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচার ছেলে হযরতে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার মাজার জিয়ারত করলাম। ওখান থেকে আরো 8 থেকে 10 ঘন্টা দূরে ইমাম তিরমিজি হুজুরের মাজার, যিনি অন্ধ অবস্থায় গোটা তিরমিজি শরীফটা লিখেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। চোখে দেখতে পাই না, কিতাব লিখেছে। উনি দুটো রায় এনেছে, একটা তাহতা সুররা, একটা ফাওকা সুররা। একটা হলো নবীর নিচে আর একটা হলো নবীর উপরে, দুটোই হলো সহিহ। নবীর নিচেরটাও সহিহ, নবীর উপরেরটাও সহিহ। তবে আলা সাদরি, আলামার উপরে, সাদরুল মানে সিনা, বুক, এর উপরে ইমামদের মতো ঐক্য আছে। ওটা হাদিস আছে, তবে ওটা দাঈফ, ওটা দাঈফ রিওয়ায়াত, হাদিস আছে। কেউ যদি হাত বাঁধে নামাজ হবে না বলা যাবে না, নামাজ হবে, তবে সহিহ নয়। আমরা বাদী নবীর নিচে আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের উপরে আল্লাহ আমাদের আমল করিয়ে দিচ্ছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। কেন খবর এলো এলাকার কিছু কিছু যুবক এগুলোকে নতুন করে এলাকায় ফিতনা করছে। এলাকার কিছু কিছু যুবক এই এলাকায় নতুন করে এগুলোকে ফিতনা করছে। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি 10 বছর খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কম বেশি 10 বছর সেবা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু।
ওনার থেকে বর্ণনা এসেছে কিতাবে হযরতে মুহাম্মদ ইবনে হাজম রাহমাতুল্লাহ উনি কিতাব লিখেছেন আল মুহাল্লা বলে কিতাবে উনি এনেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে সালাতুন মিন আখলাকিন নবুওয়া, তিনটে জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলো, তিনটে জিনিস আমাদের নবী স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাযুরুল ইফতার, হুজুর ইফতারিতে দেরি করতেন, সময় হলে ইফতারি করতেন। আর দুই নম্বর ওয়াতার সুহুর, আল্লাহর নবী সেহরিটা শেষ টাইমে করতেন। আর তিন নম্বর ওয়াদা ইয়ামিনাহু ওয়াদা ইয়াদিল ইমনা আলা ইসরা ফি সালাতি তা'তা সুর। আল্লাহর নবী নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহর রাসূল নবীর নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কেন তিনটে মোবাইলের ভিডিও থেকে কেন ঝগড়া লাগাচ্ছেন? কেন উম্মতের মধ্যে ফিতনা করছেন? আলহামদুলিল্লাহ ঠিকই তো আছে নবীর নিচে, ঠিক না? কেন যুবকগুলোকে মিসগাইড করছে? এগুলো দলিল না, এগুলো ভাওতা ফুরফুরা হুজুরা ধরে করে মিথ্যা বলেছে। নাদান ফুরফুরা হুজুরদের ওসিলায় এই জমিনে ইসলামের ঝান্ডা আল্লাহ তুলেছে। আরেকটু জোরে বলা গেল না? আপনি বলেন ফুরফুরা হুজুর তোদের মিথ্যা বলছে। হারওয়ার পীর গোলাজাত আব্বাস আলী হুজুরের মেহনতে এই জমিন আল্লাহ দ্বীনের খিদমত করিয়েছে। বারাসাত এক দিলশা হুজুর রহমাতুল্লাহ ওনাদের রক্তের বিনিময়ে এই জমিন আল্লাহ ইসলামের নূর ছড়িয়ে দিয়েছে। অস্বীকার করতে পারবেন বলে মনে হয়? আর ওনারা আজকে মিথ্যা হলো, তুমি আজকে সত্য হয়ে গেলে। তিনটে মোবাইলের ভিডিও থেকে লাপাচ্ছ তুমি, লজ্জা লাগে না তোমার? উম্মতের মধ্যে ঝগড়া লাগা কোথায় কি আছে না? ইমাম সালাম ফিরালো, পাঁচজন উঠে চলে চলে, ঠিক না ভুল বলছি? কেউ যদি মুনাজাত না করে নাই করলো তার ব্যক্তিগত ব্যাপার। আপনি বাইরে বার হয়ে কেন বললেন? এগুলো দলিল না, এটা তো আপনার উচিত। আপনি মুনাজাত করেন না, আপনার ব্যাপার, আমি তো ঝগড়া করবো না আপনার সাথে। কেউ যদি মুনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের, তাকে তাকে কাফের বলতে হয় না। করলো না ওনার ব্যাপার, উনি করেন, আমি কি করি? আমরা করি, সুবহানাল্লাহ বলে আমরা করি। দলিল নাই বলছেন, বলেন দলিল আছে আমরা করি না। করেন না। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরেই নবী বলেছেন আল্লাহ পাক দোয়ার দ্বারা মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলে উদউনি আস্তাজিব লাক, আমি আল্লাহ, আমার কাছে তোরা চা, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথা থেকে চলে এলো? বলে হাত তোলার কোনো দলিল নাই, দোয়া চালার কোনো দলিল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে নামাজের পরে হুজুর নিজে দোয়া করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নিজে নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে দোয়া করেছেন। হাদিস শরীফে এসেছে হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির। আল্লামা হাফেজ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল রাফা ইয়াদাইহি বিদ-দুআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে হুজুর দুই হাত তুলতেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, আল্লাহ নবী তখন কাবা শরীফের দিকেই মুখ করে, মানে হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হুজুর দুই হাত তুলে দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতেন। আর আপনি বলেন নামাজের পরে হাত তোলা বেদাত। কেন উম্মতকে ঝগড়া লাগাচ্ছেন? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহ বলে
ফাসাল্লি হাবিব আপনি নামাজ পড়ুন আর রাব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুউল নাসাল, তারাই হলো লেজকাটা। আপনি নামি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, কাফেররা তারপরও বিরোধী করে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও জওয়াকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দে, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিন। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দে, ও হাবিবে প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কামাল্লাহু লিআসমাকুম ওয়া আনতা ফীহিম ওয়া আবা হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজবখানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়াকেরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও মুসলমান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা করা করবেন, ও রব্বি আল্লাহ পাক আমি ঈমান কোথায় যাব, আমার আশ্রয় কানা কোথা, আমার জায়গা কানা কোথা। আল্লাহ নবী জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারজুল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা গুজরিহা। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেন, শাম যেমন তার গর্তে চলে যায়, শাম যেমন তার গর্তে ফিরে যায়, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের কাফেররা বলে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল কেমন গজব আমাদের হয় দেখি। আল্লাহ বলছেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। জোরে বলবেন না কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটাই রহমতের নবী, আল্লাহ পাকের নবী বলে কিয়ামতের আগে ঈমান আল্লাহ আমার মদিনায় আল্লাহ জায়গা দিয়ে দেবে। ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফে ফিরে আসবে কেমন? কামা যেমন তারসু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ আমাদের ঈমানের হিফাজতটা রাসূলুল্লাহ দরবারে আল্লাহ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা মোহাম্মত তৈরি, সেই নবী প্রেমের উপর মজবুত। কে মানে আর না মানে অত দেখার সময় আমাদের না। তুমি মানলো আমার কি না মানলো আমার, আমার শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা রাসূলুল্লাহর কদমে কুরবানির জন্য আমরা তৈরি হয়ে আছি। এটা হলো ঈমান, এটা হলো মুহাব্বত, এটা হলো পানা। নেটে তিনটে নাদান বক্তার ওয়াজ শুনে তুমি হই হই করে লাপাচ্ছ। আমার কাছে নবী আগে না ওই নাদান বক্তা আগে। নেটে তিনটে নাদান বক্তা, এই গত কদিন আগে এক নাদান বক্তা বাংলাদেশের বললো বলে আমার নবী নাকি সাংবাদিক। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে, আর কি জোরে বললেন না নাউজুবিল্লাহ। নাদান বলতে বলতে এত দূর এগিয়ে গেছে রাসূলকে সাংবাদিকও বলে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ না নবী বার্তাবাহক সংবাদ পৌঁছে দিও, আর সাংবাদিক সেও বার্তাবাহক খবর পৌঁছে দেয়। সেই দিক থেকে মিলালেন নবী ও সাংবাদিক। কি সুন্দর মিলিয়েছে, কি সুন্দর মিলালো দেখলে। মেথডের কাজ কি বলেন তো? বলে মেথডের কাজ টয়লেট ক্লিন করা,
মেথরের কাজ টয়লেট ক্লিন করা, তাহলে আমাদের প্রত্যেকের মা বাপ তাহলে মেথর হয়ে গেল। হুজুর খবর পৌঁছে দিয়েছে, সাংবাদিকও পৌঁছে দেয়, সেদিক থেকে নবী যদি সাংবাদিক হয় তাহলে মেথরের কাজ হলো টয়লেট ক্লিন করা। আমাদের মা বাপও তো আমাদের ছোটবেলায় বাথরুম পরিষ্কার করেছে, আমাদের মা নিজে হাতে আমাদের বাথরুম গুলো সাফ করেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা যারা বাপ হয়েছে আর যারা বোনেরা মা হয়েছে, আমরাও তাহলে মেথর, আমরা আমাদের ছেলে মেয়েদের বাথরুম নিজে হাতে সাফ করি। আর যেই বক্তা বলেছে নবী সাংবাদিক, ওই বক্তাকে বলাই যায় মেথরের বাচ্চা মেথর, ওর 14 গোষ্ঠী মেথর, আর ওই বক্তাও মেথর। ওর ভক্তদের কেমন জ্বলন লেগেছে বলেন তো? আমাদের হুজুরকে মেথর বলেছে, তার নিচে কিছু থাকলে ওটাও তোর হুজুর। তোর হুজুর যখন আমার নবীকে সাংবাদিক বলতে পারে, আমরা তোর হুজুরকে মেথর বলতে আমাদের কোনো অসুবিধা নেই। তোর হুজুর আমার কাছে বড় নয়, আমার রাসূল আমার কাছে বড়। নবী আমার তোমার হুজুর যখন মিলিয়ে দিয়েছে খবর পৌঁছানোর দিক থেকে নবী সাংবাদিক, আমরা মিলিয়ে দিয়েছি টয়লেট ক্লিন করার দিক থেকে তোমার হুজুরও মেথর, হুজুরের 14 গোষ্ঠী মেথর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা আমার রাসূলের আদবই বোঝে, এরা রাসূলের সম্মান। আল্লাহর নবীর দরবারে ফেরেশতা আসলে ওটা অনুমতি লাগতো। জোরে বলে, নবীর দরবারে ফেরেশতা এলে ওটাও আল্লাহ পাকের অনুমতি লাগতো। হাদিস শরীফের কিতাবে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুহাব্বতে সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফের riwayat, সহিহ ইবনে হিব্বানের riwayat, নাসাই সুনানুল কুবরার riwayat, মুসনাদ আহমদ ইবনে হাম্বালের riwayat, তাবরানী আল মু'জামুল কবীরের riwayat, হাইসামি মাজমাউজ যাওয়ায়েদের riwayat, হযরতে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বতের সাহাবী। মা বলছে নবীর দরবারে কি তোমার যাওয়া প্রয়োজন? মা, আল্লাহ নবীর দরবারে অনেক দিন যাই নাই, হয়তো নবী আমার উপরে দুঃখ পেয়েছে। মা বলল কতদিন? মা অনেক দিন যাওয়া হয়। মা বললেন যা। উনি বললেন ফাকুলতু লাহা দাইনি আতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিব আসআলুহু আয়াস্তাগফিরানি ওয়ালা। মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাব, হুজুরের সাথে মাগরিবের নামাজটা পড়ব, আর আমার আর আপনার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসব। জোরে বলে, ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলে হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ব। মাগরিব করে বসে আছে আল্লাহ নবী, এই ওঠেন এই ওঠেন এই ওঠেন। উনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ বসে আছে, ঈশার সময় হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা। উনি বলছে হুজুরের পিছনে উনি ঈশার নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে উঠেছে, উনি বলে আমিও নবীর পিছনে যাই। ফাসামিয়া সাউত, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ওনার চলার আওয়াজটা আল্লাহ নবীর নূরের কান মোবারকে পৌঁছে গেছে। আল্লাহ নবী মুখটানা ঘুরিয়ে বলছে মান হাজা, আমার পিছনে কে? উনি যে বলবে আমি হুযায়ফা, ওনার বলার আগেই নবী বলেন হুযায়ফা, তো তুমি হুযায়ফা? উনি বলছে কুলতু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছে মা হাজা তুকা, হুযায়ফা কি মনে করে আমার দরবারে? উনি যে বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চাইতে এসেছে, উনি বলার আগেই রাসূলুল্লাহ নিজেই বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, হুযায়ফা যাও, আল্লাহ তোমাকে maaf করে দেয়, তোমার মাকে maaf করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? উনি যেটা ঘরে মাকে শুনিয়ে এসেছেন, নবীকে বলবেন বলে বসে আছেন, বলার আগে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। বলবেন না আমাদের সমাজে 3টে মোবাইলের ভিডিও দেখে বলে দিল আল্লাহর নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলে, নবী গায়েব জানবে না তো কে গায়েব জানবে? তবে নিজের ইচ্ছাই নয়, আল্লাহ জানিয়েছে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কত জানে?
যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে জানায় না, ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ওমা হুয়া আলাল গায়বি বিদানি, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। আল্লাহ বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলমগুলো দিয়ে দিলাম যেগুলো জানতে না, ওগুলো আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উত্তরের আগেই নবী বলেন, গাফারাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। বলে আমার নবী বলে, ইন্না হাযা মালাক লাম ইয়ানজিল আরদ ক্বাত ক্বাবলা হাযিহি আল-লাইল। হুজুর বলে, এই যে ফেরেশতা এই রাতের আগে উনি দুনিয়ায় কোনদিন আসেন না, এই প্রথম এসেছে। কেন জানো? ইস্তাযান রাব্বাহু আইয়ুসাল্লিমা আলাইয়া ওয়া ইবাশশারা, উনি এসেছেন আল্লাহর কাছে অনুমতি নিয়ে, আমি নবী আমাকে একটু সালাম দেবে বলে। তাহলে ফেরেশতারা নবীর কাছে এলে আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসা লাগতো। আর তুমি তোমার বক্তা বলে হুজুর সাংবাদিক। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নাদানদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দান। হুজুরের মহব্বত কারা করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করেছেন। সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী ছিলেন, সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী নাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি ধনী ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। উনি আবিসিনিয়া তো হিজরত করেছেন, মদিনা শরীফও করেছেন। মদিনা শরীফে যখন এলেন খালি হাতে এসেছিলেন। মদিনা শরীফে এসে পাথর তুলতেন। পাথর, এই পাথর তোলার আগে বলতেন, আল্লাহ আপনার হাবিবের বরকতে, আপনার হাবিবের ওসিলায় আমি যেন এর নিচেই স্বর্ণ পাই, গোল্ড। যেই পাথরটাই তুলতেন ওর নিচেই সোনা পেতেন, স্বর্ণ পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত স্বর্ণ পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহরের সময় হয়েছে তখনও স্বর্ণ কাটা চলছে। যারা কুরুল দিয়ে কেটেছিল ওদের হাতে ফোঁসা এসে গেছে, এত স্বর্ণ উনি রেখে গেছেন। চারজন স্ত্রী, একজন স্ত্রী এত দিনার রেখে গেছেন। ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে এক একজন বউ 300 কোটি করে। বললেন না? আর একটা বর্ণনা এক একজন বউ ভাগ পেয়েছে 400 কোটি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে নবীর আহলিয়াদের জন্য 4 লক্ষ দিরহামের একটা খেজুরের বাগান উনি নবী পাকের আহলিয়াদের জন্য হাদিয়া করে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দেন। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি এখানে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলেমা মানার কেউ থাকবে না। ও রব্বি আল্লাহ পাক, আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না। জার জার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জানার 31 জায়গাতে তীর তলোয়ারের রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা ঝরে ঝরে পড়ে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর তলোয়ারের আঘাত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গিয়ে চোখরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর ইয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা থেকে পা
পর্যন্ত 31 জায়গাতে তীর আর তলোয়ার লেগেছে। তারপরেও বলছে হুজুর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদে মাপ চাই, সিজদা থেকে উঠে পড়ে আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। হুজুর আমরা ওটা বলবো না, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে গার্ড করে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের ভালোবাসা মহব্বত থাকে। হুজুরের সাহাবী ছিলেন হযরতে হাবিব বিন ইয়াসাফ। হযরতে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু এই উহুদের যুদ্ধে উনি যুদ্ধ করতে গিয়ে কাফেরদের তলোয়ারের আঘাতে ওনার পিঠের কাছে দুটো ভাগ হয়ে গেছে। ওনার হাতটা খালি চামড়ায় ঝুলছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। ময়দান ছাড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে হুজুর হাতটাকে তুলে আল্লাহ নবী দোয়া করে দিলেন, যেমন কার শরীর আল্লাহ আবার তেমনই বানিয়ে দিলেন। আলেকে জোরে বলা গেল না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবী সাহাবাদের ভালোবাসা মহব্বত দেখে রাত 2:30টার সময় উঠে সবজি ভ্যানে লোড করে বাজারে গিয়ে বিক্রি করতে পেরেছেন। 4:30টায় উঠে ফজরের নামাজ পড়তে পারেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাত 2:30টায় উঠে হাতালা গেঞ্জি পরে আর কানে মাফলারটা ভালো করে কোষে জড়িয়ে ওই ভ্যানের প্যাটেল করে করে সবজি বাজারে বিক্রি করতে গেলে ঠান্ডা লাগলো না। আর রাত 4:30টায় উঠে ওযু করে ফজরের নামাজ পড়ে ঠান্ডা লেগে গেল। তার মানে এখান থেকে এখনো মহব্বত তৈরি হয়নি। বর্ষায় ভিজে ভিজে ব্যবসা করতে গিয়েছেন, কোন সর্দির ভয় হয়নি। আর ছাতিটা নিয়ে ফজরের নামাজে যাবেন, একটু ঝাপটা লাগবে, সর্দির ভয় হয়ে গেল আপনার। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। আল্লাহ পাতে মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা